হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, আধুনিক গণিত। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের বীজগণিতের প্রশ্নমালা 1.3 এর 124 নম্বর পেজের ভিডিও নম্বর 20। তো আজকের আমি শুরু করতে যাচ্ছি। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, যেন এরপরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো আজকে দেখো, অঙ্ক হচ্ছে, বলছি যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। 11 দাগ থেকে স্টার্ট হবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। প্রথম অঙ্ক কি আছে, যে 49x² মাইনাস 42xy প্লাস 9y², এরকম একটা অঙ্ক আছে। এই অঙ্ককে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে দেখো ফার্স্ট আর লাস্ট, মানে প্রথম রাশিমালাকে লেখা যায় 7x এর হোল স্কোয়ার, আর লাস্টের রাশিমালাকে লেখা যায় 3y এর হোল স্কোয়ার। এবার মাঝখানে যে মাইনাসে মাইনে লেখো। তাহলে তোমাকে সূত্র মানে ভাবতে হবে এই সূত্র অনুযায়ী, যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলার কথা ভাবতে হবে। কেন? যে কারণ হচ্ছে এখানে মাইনাস দেওয়া আছে, মাঝখানে এখানে মাইনাস আছে, তারপরে প্লাস আছে। তাহলে এখানে যেহেতু 2 হয়, তাহলে 2 একটা লিখতে হবে এইভাবে। 2 এর মানে এখানে 7x, বি এর মানে এখানে 3y। এবার দেখো, এই তিনটে রাশিমালা গুণ করে দিলে 7 দুগুণ 14, 3 7 এখানে 7 দুগুণ 14, 3 14 42। তাহলে এই ব্যালেন্স একদম ঠিক আছে। তাহলে এটা শর্ট ফর্ম হচ্ছে 7x মাইনাস 3y এর হোল স্কোয়ার। অর্থাৎ যেমন এই রাশিমালার শর্ট ফর্ম হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে একই রকম ভাবে আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। এইটাই হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ। এরপরে দেখো নাম্বার 2 এর অঙ্ক আছে এরকম, 4x² প্লাস 49 ডিভাইডেড বাই 64y² প্লাস 7x/2y। এই রাশিমালাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই টার্মটাকে এখানে আনতে হবে, মাঝখানে আনতে হবে। তার কারণ পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে প্রথমে চিহ্নগুলোর দিকে তাকাও, সবগুলো প্লাস আছে। তাহলে প্লাস আছে মানে তোমার এই সূত্রের কথা ভাবতে হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেহেতু সবগুলো প্লাস আছে। তাহলে এবার তাহলে স্কোয়ার আকারে প্রকাশ করা যায় একমাত্র এই রাশিমালাকে, প্রকাশ করা যায় না। স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে প্রথম আর দ্বিতীয়টাকে। তাহলে 4x² কে লেখা যায় 2x এর হোল স্কোয়ার, আর এ পাশে এই রাশিমালাকে এক সাইডে লিখে দেব 7/8y এর হোল স্কোয়ার, আর প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে 2x, বি মানে হচ্ছে 7/8y। এবার এই মাঝখানের এই রাশিমালা ক্যালকুলেশন করে দেখো এই টার্মটা এখানে পাচ্ছ কিনা, অর্থাৎ এই টার্মটার রেসপেক্টে মাঝখানে রাশিমালা দেখো, এখানে 7, এখানে 2 গুণ 4 গুণ 8, অর্থাৎ 7/2y এখানে পাচ্ছি। তার মানে এই রাশিমালার রেসপেক্টে এই মাঝখানের রাশিমালাটা মিলে যাচ্ছে। এবার লেখা যেতে পারে 2x প্লাস 7/8y এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ। এটা হলো আনসার। এরপরে আর নেই, এরপরে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। তারপরে 12 দাগের 1 এর অঙ্কটা দেখো। এর পরের অঙ্ক আছে দেখো, যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। তাহলে এইরকম অঙ্ক দেওয়া আছে। তাহলে এই অঙ্ক এইভাবে করতে হবে, যে এখানে 3.67 ইন্টু 3.67, তাহলে স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। 3.67 এর স্কোয়ার, আবার 2.33 ইন্টু 2.33 প্লাস হচ্ছে 2.33 এর স্কোয়ার ফর্মে প্রকাশ করো, প্লাস এখানে
7.34 থেকে একটা 2 এখানে মাল্টিপ্লাই আকারে লেখা যায়, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দেখো 2, আর এখানে যদি ডট বা এখানে যদি গুণ আকারে লেখা যায় 2 3 6, 1 হলে 2 6 12 13, 2 7 14, 3.67 ইন্টু 2.33। তাহলে লাস্টের টার্মটাকে এই ফর্মে লিখলাম। এবার এই মাঝখানের এই টার্মটা এর মধ্যে নিয়ে আসবো। 3.67 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3.67 ইন্টু 2.33 প্লাস 2.33 এর হোল স্কোয়ার, এরকম। তাহলে এবার এটাকে মনে মনে এ ধরো, যে এই রাশিমালাকে এ ধরলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এই ফর্মুলায় পড়ে আছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলার শর্ট ফর্ম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা একই রকম ভাবে 3.67 প্লাস 2.33 এর হোল স্কোয়ার। এটা যোগ করে দেওয়া যাক, যে 3.67 এর সাথে 2.33 যোগ করলে তাহলে কি হবে, 7 10 1, 4 6 10 1, 2 3 আর 3 6, 0 0 কাটা, তার মানে হবে 6 এর হোল স্কোয়ার, তার মানে হবে 36। এটা হবে আনসার। দেখো আনসার কি আছে, প্রশ্নমালা 1.3 এর 12 দাগের 1। প্রশ্নমালা 1.3 এর 12 দাগের 1, 36 আনসার আছে। ঠিক আছে, একদম রাইট। তারপর হচ্ছে 12 দাগের 2। 12 দাগের 2 এর অঙ্কটা দেখো। এরপরে দেখো যে 12 দাগের 2 এর অঙ্কটা, যে 5.23 ইন্টু 5.23 প্লাস 4.23 ইন্টু 4.23 মাইনাস 10.46 ইন্টু 4.23, ওই মানে আগের অঙ্কের মতো একই রকম ভাবে করব। তাহলে 5.23 কে স্কোয়ার ফর্মে প্রকাশ করো, যে 5.23 এর হোল স্কোয়ার, আর এটাকে স্কোয়ার ফর্মে লিখলে 4.23 এর হোল স্কোয়ার। দুবার গুণ আছে মানে এখানে স্কোয়ার ফর্মে লেখা যায়। আর এখান থেকে একটা 2 দিয়ে, মানে 10.46 কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে দেখো 10.46 কে 2 দিয়ে ভাগ করো, তার মানে আমাদের সূত্র আকারে লিখতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে মানে এই ফর্মুলা লিখতে হবে, যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা লেখার চেষ্টা করতে হবে। তাহলে এখানে হবে 5 2 10, পয়েন্ট এখানে চলে গেল 4, 2 2 4, 2 3 6, তার মানে 5.23। তাহলে 5.23, তাহলে 2 ইন্টু 5.23 ইন্টু 4.23, তাহলে এইভাবে লেখা যেতে পারে। এবার এটা কোন সূত্রে পড়ে আছে, এই সূত্রে পড়ে আছে। দেখো এই সূত্রকে এইভাবে লেখা যায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বি স্কোয়ারটাকে এ পাশে আনলে, তাহলে বি স্কোয়ার এখানে ভাবো 4.23, এখানে এ ভাবো এখানে 5.23, তাহলে ওই সূত্র আকারে পড়ে আছে। তাহলে এখানে কি হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে হবে 5.23 মাইনাস 4.23 এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস করলে কি হবে, 5.23 থেকে 5.23 আর 4.23 মাইনাস করলে কি হবে, 0 0 1, 0 0 কাটো, তার মানে হচ্ছে এখানে হবে 1 এর হোল স্কোয়ার, তার মানে 1। তাহলে উত্তর হবে 1। দেখো উত্তরমালায় কি আছে, আশা করি একই রকম আছে উত্তরমালায়। একদম ঠিক আছে, 1 উত্তর আছে। তাহলে এই অঙ্কগুলো আশা করি বুঝতে পারলে। এরপরে মানে হচ্ছে তোমাদের 13 দাগ থেকে স্টার্ট হবে। 13 দাগের অঙ্ক দেখো। এরপরে দেখো যে 13 দাগের অঙ্কটা এরকম আছে, a প্লাস বি ইকুয়ালস টু 9 ও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান যদি 27 হয়, তাহলে এ বির মান কত? তাহলে এই অঙ্কটা এইভাবে সমাধান করতে হবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান আছে 27, তাহলে
আর এখানে এ বির মান এখানে কত হচ্ছে, আচ্ছা এখান থেকে বের করা যেতে পারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 27। তাহলে এখানে এ প্লাস বি এর মানটা এখানে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কি হবে 9 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 27। তাহলে বা এ মাইনাস বি এর মান হবে 27 ডিভাইডেড বাই 9। তাহলে অতএব এ মাইনাস বি ইকুয়াল টু 3। আর এখানে এ বির মান দেওয়া আছে 9, তাহলে এটাকে নাম্বারিং করো 1, আর এ প্লাস বি এর মান 9 এটাকে 2 নাম্বার হিসাবে লেখা যেতে পারে। তাহলে আচ্ছা এখানে লিখে দাও যে অতএব এ প্লাস বি সমান 9 বসিয়ে পাই। এবার যে এ বি সূত্র আছে সেই এ বি সূত্রটা এখানে ইউজ করলে এ বির মান এখানে পাওয়া যাবে ডাইরেক্ট। তাহলে এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এবার এখানে 1 নম্বর আর 2 নম্বরের যেটা এ প্লাস বি এর মান আছে 9 এখানে বসিয়ে দিলে কি হবে 9 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান 3 বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে কি হবে, তাহলে এখানে 9 নং 81 বাই 4 মাইনাস 9 বাই 4, তাহলে লসগু হবে 4। তাহলে 81 মাইনাস 9 তার মানে কত হবে 9 10 11 2 হলে হাতে 1 72 বাই 4 4 18 72 সমান 18। তাহলে আনসার কি আছে দেখা যাক, যে 13 দাগের অঙ্ক 18 আনসার আছে, একদম রাইট আনসার আছে। তাহলে আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। এই অঙ্কটা এইভাবে সমাধান করা যেতে পারে। তাছাড়া আরেকটা মানে বিকল্প পদ্ধতি আছে, একটা অল্টারনেট মেথড আছে, যে প্রথমে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান যখনই বার হয়ে গেল, মানে এ প্লাস বি এর মান বই দেওয়া আছে 9 আর এ মাইনাস বি এর মান কতবার হলো, এখানে এ প্লাস বি এর মান আছে 9 আর এ মাইনাস বি এর মান 3। তাহলে এই দুটো সমীকরণ যদি যোগ করে দেওয়া যায় তাহলে কি হবে, এটা কেটে যাবে। তাহলে 2 এ ইকুয়াল টু কি হবে 9 আর 3 12। তাহলে এ ইকুয়াল টু কি হবে 12 বাই 2, 2 6 12। তাহলে এর মান পেয়ে গেলাম 6। এবার এই এর মানটা হয় 1 নম্বর না হলে 2 নম্বরে বসিয়ে দিলে কি হবে, তাহলে 1 নম্বরে এ ইকুয়াল টু 6 বসিয়ে পাই, তাহলে কি হবে 6 মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে মাইনাস বি ইকুয়াল টু কি হবে 3 মাইনাস 6, তাহলে মাইনাস বি ইকুয়াল টু কি হবে -3। তাহলে অতএব বি এর মান পাওয়া যাচ্ছে 3। তাহলে অতএব এ বি এর মান কত, তাহলে অতএব এ বি মানে হচ্ছে এ গুণ বি। তাহলে এর মান এখানে পাওয়া যাচ্ছে 6 আর বি এর মান 3 সমান 3 6 18। এভাবেও নির্ণয় করা যায় আনসার। তাহলে অঙ্কটার বিকল্প পদ্ধতি অর্থাৎ অল্টারনেটিভ মেথডকে আমি সংক্ষেপে এএলটি দিয়েছি, যে বিকল্প পদ্ধতি এভাবে করা যেতে পারে, তবে এই পর্যন্ত করতে হবে। 1 নম্বর 2 নম্বর সমীকরণ করে দুটো সমীকরণ যোগ করে দিয়ে এ এর মান বের করে এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, দিয়ে বি এর মান পেয়ে গেলাম, দুটো মান গুণ করে দিলাম, ব্যাস উত্তর শেষ এখানে। তাহলে এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। মানে অঙ্ক তো ভিন্ন মেথডে তৈরি করা যায়, তাহলে ফার্স্টের মেথডটাও ভালো, বা এটাও তোমরা করতে পারো। যেহেতু এখানে এই পদ্ধতিটাকে মানে যে সমীকরণ দুটো যোগ করে মানে এখানে এর মান বের করা হলো, এই পদ্ধতিকে বলা হয় অপনয়ন পদ্ধতি। এটা 9 এ আছে অপনয়ন পদ্ধতি, যাকে বলা হয় মেথড অফ এলিমিনেশন। তাহলে অপনয়ন পদ্ধতি ক্লাস 9 এ আছে, সেই 9 এর পদ্ধতি দিয়ে অঙ্কটা এখানে সলভ করা যায়। আজকের ভিডিও নাম্বার 20 এই পর্যন্ত থাকবে। এরপরে তোমাদের 14 দাগের অঙ্ক থেকে 21 নম্বর ভিডিও থেকে স্টার্ট হবে। ঠিক আছে।